মাদারীপুরের কালকিনিতে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025। শনিবার বিকেল অনুষ্ঠিত ফাইনাল খেলায় কানুরগাঁও একাদশ 5-1 গোলে জয় পায় আদর্শ চরজ গমন একাদশের বিরুদ্ধে। বিস্তারিত থাকছে আশরাফুর রহমান হাকিমের তথ্যচিত্রে। মাদারীপুরের কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের ভাটবালির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা। মোট 11টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি ছিল এলাকাবাসীর কাছে বড়সড় ক্রীড়া উৎসব। ফাইনাল খেলায় মুখোমুখি হয় কানুরগাঁও একাদশ বনাম আদর্শ চরজ গমন একাদশ। শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় মাঠ কাঁপায় কানুরগাঁওয়ের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত তারা 5-1 গোলের ব্যবধানে প্রতিপক্ষকে হারিয়ে শিরোপা ঘরে তোলে। ফাইনাল খেলা দেখতে মাঠে ভিড় জমায় হাজারো দর্শক। খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক ব্যাপারী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। টুর্নামেন্টটি ঘিরে এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ, যা এক অনন্য ক্রীড়া মিলন মেলায় রূপ নেয়। অভিনন্দন জানাই এবং স্বাগত জানাই। পুরস্কার তুলে দিচ্ছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আমন্ত্রিত মেহমান। ধন্যবাদ। ওয়ালটন 24 ইঞ্চি এলইডি টিভি গ্রহণ করছেন আদর্শ চর। আজকের এই টুর্নামেন্টের সেরা আজকে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট হলো, এটা আমাদের জন্য অনেক আনন্দের। আমরা এই গ্রামে প্রথম এসেছি এবং এত সুন্দর একটি খেলা উপভোগ করলাম এসে। যারা আয়োজন করেছেন আপনাদেরকে জনাব তারেক রহমানের পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের থানা বিএনপির সভাপতি ফজলুল হক ব্যাপারী, থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি সহ আমাদের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। ছাত্র ফুটবল প্রেমী হয়ে উঠুক, এটাই আজকে আমাদের প্রত্যাশা। কারণ ছাত্ররা যদি ক্লাসরুমে থাকে, ছাত্ররা যদি ফুটবলের মাঠে থাকে, ক্রিকেটের মাঠে থাকে, তাহলে তাদের শরীর এবং মন দুটোই ভালো থাকবে। আমরা বর্তমান সময়ে মাঠে খেলার চেয়ে আমরা দেখি কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল গেমস খেলতে বাচ্চারা বেশি পছন্দ করে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেই কালচার থেকে ফিরিয়ে আনার জন্য জনাব তারেক রহমান সারা বাংলাদেশে বিএনপির পক্ষ থেকে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল, যেন ছাত্ররা মাঠে চলে আসে ফুটবল খেলার জন্য, যেন ছাত্ররা মাঠে চলে আসে ক্রিকেটের জন্য। আমরা আশা করি আগামী দিনে বাংলাদেশে সাধারণ মানুষের ভালোবাসায় জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করে, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের সেই প্রত্যাশিত আগামী দিনের প্রত্যেকটি মাঠ যেন ফুটবল প্রেমীদের মাঠ হয়ে যায়, সেই আশা পূরণ করবে জনাব তারেক রহমান ইনশাআল্লাহ। জনাব তারেক রহমান আপনারা জানেন আরাফাত রহমান কোকো একজন ফুটবল প্রেমী মানুষ ছিলেন। তার স্বপ্ন ছিল বাংলাদেশের ফুটবলের উন্নয়ন, কিন্তু আল্লাহ তাআলা তাকে খুব কম সময়ে উঠিয়ে নিয়ে গেছেন এই দুনিয়া থেকে। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।